নমস্কার, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে লাউয়ের খোসা বাটা বা লাউয়ের খোসা ভর্তা যেটাই বলেন সেই রেসিপিটা শেয়ার করব। লাউয়ের খোসা আমরা সাধারণত আলু এবং পেঁয়াজ দিয়ে ভাজি খেতে বেশি পছন্দ করি, তবে এভাবে কিন্তু ভর্তাটা করলেও অসাধারণ লাগে। তবে যারা এখন এভাবে ভর্তাটা করে খাননি, আজকের রেসিপি তাদের জন্য। আমি লাউয়ের খোসাটা একটু ভারী করে কেটে নিয়েছি, একটু লাউ রেখে তারপরে কেটেছি। একটু লাউ রেখে কাটলে কিন্তু ভর্তাটা বেশি টেস্টি হয়। এখন আমি এই ভর্তা করার জন্য লাউয়ের খোসাগুলো সিদ্ধ করে নিব। তো আমি প্যানে একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম এবং ওই গরম জলের ভিতরেই আমি লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটু লবণ। তাহলে কিন্তু দ্রুত সিদ্ধ হবে এবং কালারটা ভালো থাকবে লাউয়ের খোসাগুলো। আর এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য। তো দেখেন, আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। লাউয়ের খোসাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং কালারটাও অনেক সুন্দর আছে। তো এখন এটা আমি জল ঝরিয়ে শিলনোড়াতে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, তবে এই ভর্তাটা করার জন্য কিন্তু শিলপাটাতে বেটে নিলে বেশি ভালো হয়। তো আমি জল ঝরিয়ে বেটে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন, আমি বেটে নিয়েছি সব খোসাগুলোয়। এখন এই জলটা টাড়ানোর জন্য আমি এটা তেলের উপরে দিয়ে নিব। তো দেখেন, আমি আবার গ্যাস ওভেনে প্যান বসিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল, আর ফোড়নের জন্য দিয়ে দিব হাফ টেবিল চামচ কালো জিরা। আর এখন দিয়ে দিব আমি এর ভিতরে পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনারা লাউয়ের খোসার পরিমাণ অনুযায়ী পেঁয়াজ এবং রসুন দিয়ে দিবেন। আর এখানে আমি কিছু রসুনের কোয়া থেতো করে নিয়েছিলাম, ফ্লেভারটা ভালোভাবে বের হবে এই জন্য। আপনারা চাইলে আরও কুচি করেও দিতে পারেন কিংবা বেটেও দিতে পারেন, তবে আমার মনে হয় থেতো করে দিলে স্মেলটা বেশি ভালো আসে। তো এখন এটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ চেরা। আর এখন দিয়ে দিব এর ভিতরে পরিমাণ মতো লবণ। যেহেতু আমি লাউয়ের খোসাগুলো সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর দিয়ে দিব একটু হলুদ গুঁড়া, আর দিয়ে দিব একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি লাউয়ের খোসা বাটাগুলো দিয়ে দিব। লাউয়ের খোসা বাটাটা দেওয়ার পরে এটা কিন্তু আপনাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না জলটা শুকাবে তত পর্যন্ত। কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া না করলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে, এই জন্য আপনাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, করে জলটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো আমি কিছু সময় নাড়াচাড়া করে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখেন, আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটা কিন্তু পুরাই শুকিয়ে নিয়েছি এবং এটা প্যান থেকে উঠে আসছে, তার মানে আমার এই ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব হাফ টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এখন এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে তারপর সার্ভ করে দিব। এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের একটা লাউয়ের খোসা পুরাটাই নিয়েছি। তো দেখেন, আমার লাউয়ের খোসা বাটা রেডি। এখন আমি এর উপরে একটু সরিষার তেল ছড়িয়ে দিব, তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো যারা কখনো এভাবে লাউয়ের খোসা বাটা করেননি, তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।